হাই গাইস, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। প্রথমেই দেখতে পাচ্ছ যে আমরা জামা কাপড় গোছাচ্ছি। কেন গোছাচ্ছি তা এখন বলবো না, আপনারা সেটা যেতে যেতেই জানতে পারবেন। তো গাইস, আমরা প্যাকিং ট্যাকিং করে এখন রেডি টেডি হয়ে এসে গেছি বাসার নিচে। এখন আমরা অপেক্ষা করতেছি রিক্সার জন্য। বাবুকেও আমরা রেডি করিয়ে দিয়েছি এবং তোমরা দেখতেই পাচ্ছ বাবুকে পুরো প্যাকেট ট্যাকেট করে নিয়েছি যাতে ওর ঠান্ডা না লাগে। আর আমরা সকালে বের হয়েছি তো, কারণ তোমরা জানোই তো বাহিরে অনেক শীত পড়েছে ইদানিং। 6:30 আমাদের বাসটা ছেড়ে দিয়েছিল। তো আমি বলেই দিচ্ছি আমি এখন কোথায় যাচ্ছি। আমি বাড়িতে যাচ্ছি। প্রায় সেই কুরবানির ঈদে বাড়িতে গিয়েছিলাম, তারপর আর বাড়িতে যাওয়া হয়নি। তারপর এই প্রথম বাড়িতে যাচ্ছি। তো এই তো, আর আমি জানলার পাশে বসেছিলাম, এই জন্য বাহিরের কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলাম। আপনারাও আমার সঙ্গে সেই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করুন। আমাদের বাবুটা সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছিল। এটা ছিল বাবুর ফার্স্ট বাস জার্নি। তো এইভাবেই কেটে গেল আমাদের কিছু সময়। আমরা বাসার জন্য কিছু ফলমূল কিনে নিলাম। আমি একটা খেয়েও দেখেছিলাম মিষ্টি কিনা। যখন এই ভিডিওটা করেছিলাম তখন 15 মিনিটের জন্য আমাদের বাসটা একটি স্টেশনে দাঁড়িয়েছিল। দোকানদারকে তারপর আমরা টাকা দিয়ে আমাদের কেনা ফলমূল নিয়ে চলে গেলাম আমরা একটি ফাস্ট ফুডের দোকানে। সেখানে রোলও ছিল, কিন্তু রোল আমাদের পছন্দ না, এই জন্য আমরা কিনে নিলাম স্যান্ডউইচ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখো চলে আসলাম বরিশালের মধ্যে। বরিশালের মধ্যের এই রাস্তাগুলোতে আসলেই আমার মনে কেমন জানি একটা শান্তি আসে। যতদূর চোখ যায় দেখো সবুজ আর সবুজ। শহরের ওই কোলাহল পরিবেশ আমার একদমই পছন্দ না, তবুও থাকতে হয় জীবনের প্রয়োজনে, কি আর করার। অবশেষে চলেই আসলাম বাড়ির দরজায় এসে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষা করবেই না কেন, এটা তো হচ্ছে আমাদের বাবুর। এটাই ছিল বাবুর ফার্স্ট টাইম তার নানু বাড়িতে আসা, তাই সবাই খুব এক্সাইটেড ছিল। তো বাড়িতে আসলাম, খুব আনন্দ লাগতেছে। ব্যাগ ট্যাগ নিয়ে বাড়িতে যাচ্ছি। এই খুশিতে আমি একটু স্টাইল দিলাম। তো প্রথমেই বাড়ির উঠানে এসে দেখলাম আমাদের সেই কালাচানকে। ওকে দেখার পরই আমি ওকে ধরতে ছুটে গেলাম, কিন্তু ধরতে যাওয়ার পরই ও আমাকে দেখে প্রচুর ভয় পেল এবং সরে যাচ্ছিল। তারপর রুমে ঢুকে দেখি আমাদের একমাত্র ঢঙ্গিলা বসে আছে। তারপর আমি ছুটে গেলাম ওকেও ধরার জন্য। ধরার পর ও প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু তারপর ওকে আমি কোলে তুলে নিলাম। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের কুট্টুস। চলে আসার পরে ওকেও আমি কিছুক্ষণ আদর করলাম। গ্রামের এই সহজ সরল জীবনই আমার কাছে খুবই ভালো লাগে। ওদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন অবশ্যই। তাহলে নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন।